এই মুহূর্তে আন্দোলনকারীদের তারা করুণাময়ী রাস্তার দিকে চলে যাচ্ছে, চেষ্টা করছেন পুলিশ ল্যাব ধরা পড়ছে আমাদের ক্যামেরাতে এবং আমাদের অন্যান্য সহকর্মীরা বারংবার বলে চলছিল। 2022 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের বক্তব্য তাদের এখনো নিয়োগ হয়নি। সেই নিয়োগের দাবিতে আজকে তাদের এই আন্দোলন কর্মসূচি ছিল, কিন্তু তাদের এই আন্দোলন কর্মসূচি তারা যখন এখানে পৌঁছন একেবারে আমরা দেখলাম মেট্রোর সামনে থেকেই ধরপাকড় চলছিল। তারপর কিন্তু রাস্তায় এসে পৌঁছতে একেবারে রাস্তা থেকে ধরপাকড় শুরু হয়, রাস্তা থেকে ধরপাকড় শুরু হয়। ধরপাকড় ক্রমাগত চলছে, স্লোগানিং চলছে, আন্দোলন চলছে। আমরা যে ছবি দেখলাম, একদিকে যখন ধরপাকড় চলছে তারই মাঝে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী এবং তাদেরকে পুলিশ তুলে নিয়ে যায় চিকিৎসার জন্য এবং একাধিক আন্দোলনকারীদের বাসে তোলা হয়। এই মুহূর্তে করুণাময়ী চত্বর একেবারে ধুন্ধুমার আজকে আপনারা কি দাবি নিয়ে এসেছিলেন? 5 বছর পরীক্ষা হয়নি, তারপরে পরীক্ষা হওয়ার পর 3 বছর রেজাল্ট বার হয়েছে, এখনো নিয়োগ হয়নি। অন্যান্য কিছু ভাতা বলো যাই বলো সবকিছু চালু আছে, কিন্তু প্রাথমিক নিয়োগ হচ্ছে না। 3 বছর ধরে 2022 সালে রেজাল্ট বার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নিয়োগ নেই। আমাদের দাবি 50,000 শূন্যপদে অবিলম্বে নোটিশ দিক। আমরা নোটিশ চাই। আমরা এইভাবে আর সহ্য করতে পারছি না। অনেকের বয়স বেড়ে গেছে, অনেকের বাড়ির মা বাবা অসুস্থ, খেতে পারছে না ঠিক করে, কিন্তু 3 বছর ধরে নিয়োগ দিচ্ছে না। খেলা মেলা সবকিছু হচ্ছে ভাতা, কিন্তু নিয়োগ হচ্ছে না। আমরা নিয়োগ চাই, 50,000 শূন্যপদে অবিলম্বে নোটিশ চাই। তাদের বক্তব্য যে 50,000 শূন্য পদে তাদের নিয়োগ চাই, নোটিশ চাই, সেই দাবিতে তাদের আন্দোলন চলছে এবং সেই কারণে আজ তাদের এই আন্দোলন কর্মসূচি ছিল। এই মুহূর্তে করুণাময়ীর ছবি আপনাদের দেখাচ্ছে, একেবারে WBSCর যে ভবন তার সামনে এই মুহূর্তে চলছে একেবারে ধরপাকড়। অন্যদিকে উত্তপ্ত রয়েছে এখনো পরিস্থিতি, বৃষ্টি হচ্ছে মুষলধারে, তার মাঝে কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলন করছেন যারা পরীক্ষা দিয়েছে তাদের নিয়োগ হয়নি এখনো, সেই দাবিতে চলছে আন্দোলন। हम क्यों पुश कर रहे हैं? আমরা ভ্যাকেন্সি চাই, সেই দাবিতে আমরা এসেছি, কিন্তু 3 বছর হয়ে গেল তবু আমাদের গণতন্ত্র রাস্তায় বসে পড়ছেন, বসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন, পুলিশ হটিয়ে দিচ্ছে তাদের, পুলিশ হটিয়ে দিচ্ছে আন্দোলনকারীদের। তাদের বক্তব্য যে 50,000 পদ ছিল সেই পদে তাদের নিয়োগ চাই, সেই দাবিতেই তাদের আন্দোলন। আমরা দীর্ঘ 5 বছর ধরে বঞ্চিত ম্যাডাম। আমরা দীর্ঘ কষ্ট করে রাতে রাত থেকে খেতে আমরা স্বচ্ছভাবে টেট পাস করেছি। দিদি বলেছিল যে বছরে 2বার নিয়োগ করবে, তাও সত্ত্বেও আমরা কিন্তু একবারও ইন্টারভিউর সুযোগ পেলাম না। সামনে বিধানসভা ভোট, তার আগে 21 বলেছিল ডবল চাকরি, তা সত্ত্বেও আমরা বেকার পথে রাস্তায়। আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় এসেছি, বাড়িতে বাবা মা অসুস্থ, কি খাওয়াবো তাদেরকে, কি ওষুধ দিতে পারছি না। এই মুহূর্তে করুণাময়ী তাদের আমরা দীর্ঘ
মিনিট দাঁড়াও দেখুন